ওয়ান স্টোরি ৪৫, দ্বিতীয় রাজাবলী ১২ থেকে ২০ অধ্যায় এবং দ্বিতীয় বংশাবলী ২৪ থেকে ৩২ অধ্যায়। দক্ষিণের জিহুদার রাজারা, দ্বিতীয় অংশ। হিশকিয়। এই হল জিহুদার দক্ষিণের রাজাদের ক্রমাগত ইতিহাস। ঈশ্বর ক্রমাগত প্রকাশ করে চলেছেন যে শুধুমাত্র ইসরায়েলের নয় বরং জিহুদার দক্ষিণ দিকের রাজারাও জগতের রাজা, এবং তিনি ইসরায়েলীয়দের কেবল এই রাজাদেরই নয় বরং সত্যিকারের রাজা অর্থাৎ রাজাদের রাজার জন্য আকাঙ্ক্ষা ও অনুরোধ করতে বাধ্য করেন। আমাদের কখনোই সেই অংশটি অতিক্রম করা উচিত নয়। তিনি দাউদ ও সলোমনের রাজ্যকে জগতের রাজাদের মাধ্যমে এই দেশে একটি উন্নত দেশ তৈরি করতে দেননি। এটি ইতিহাসের মাধ্যমে প্রদর্শিত হয় যে সমস্ত কিছুর পতন হবে, তবে কেবল ঈশ্বরের রাজ্যই থাকবে। অষ্টম রাজা জোয়াস জিহোয়াদার জন্য রাজা হয়েছিলেন এবং যখন জিহোয়াদা মারা গিয়েছিলেন তখন তিনি মন্দ জীবনযাপন করেছিলেন। অহসিয়ের পুত্র জোয়াস জিহুদার অষ্টম রাজা হয়েছিলেন। দ্বিতীয় রাজাবলী ১২ অধ্যায় ২ পদ বলে, যতদিন যাজক জিহোয়াদা জোয়াসকে উপদেশ দিলেন ততদিন তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা ঠিক তাই করে গেলেন। দ্বিতীয় বংশাবলী ২৪ অধ্যায় ২ পদ। আর জিহোয়াদা যখন মারা গিয়েছিলেন তখন তিনি দক্ষিণ জিহুদার নেতাদের কথা শুনেছিলেন, ঈশ্বরকে পরিত্যাগ করেছিলেন এবং আশেরার পবিত্র পদ ও প্রতিমাগুলির সেবা করার পাপের কারণে জিহুদা ও জেরুসালেমের উপর ক্রোধ এসেছিল। ঈশ্বরের ভাববাদীদের সতর্ক বাণীতে জোয়াস কান দেননি, আর জিহোয়াদার পুত্র সখরীয় ঈশ্বরের আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে বলেছিলেন, ঈশ্বর এই কথা কহেন, তোমরা কেন সদাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করিতেছ? ইহাতে কৃতকার্য হইবে না। তোমরা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছ, তিনিও তোমাদিগকে ত্যাগ করিলেন। দ্বিতীয় বংশাবলী ২৪ অধ্যায় ২০ পদ। তাহাতে লোকেরা তাহার বিরুদ্ধে চক্রান্ত করিয়া রাজার আজ্ঞায় সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে তাহাকে প্রস্তরাঘাতে বধ করিল। দ্বিতীয় বংশাবলী ২৪ অধ্যায় ২১ পদ। শেষ পর্যন্ত রাজা জোয়াসের মধ্যে ঈশ্বরের রাজ্য ছিল না, কারণ তিনি শৌলের মতো জিহোয়াদার মাধ্যমে ঈশ্বরের সেবা করেছিলেন, যিনি সমুয়েলের মাধ্যমে ঈশ্বরের সেবা করেছিলেন। জোয়াস মন্দিরও মেরামত করেছিলেন, কিন্তু যখন অরামের সৈন্যরা জেরুসালেম আক্রমণ করতে এসেছিল তখন সে ঈশ্বরের অন্বেষণ করেনি। জিহুদার রাজারা যে সমস্ত ধ্বংসাবশেষ সরিয়ে নিয়েছিল, অর্থাৎ প্রভুর মন্দিরের এবং প্রাসাদের গুদামের সমস্ত সোনা নিয়ে গিয়ে জেরুসালেম থেকে সরিয়ে নেওয়ার জন্য অরামের রাজা হসায়েলকে দিয়েছিল। তারপর অরামীয় সৈন্যদল জোয়াসকে আক্রমণ করতে ফিরে এসে জিহুদা ও জেরুসালেমে এসে পৌঁছায়, যেখানে তারা সমস্ত রাজপুত্রদের হত্যা করে এবং লুণ্ঠনকারীদের দম্মেশকের রাজার কাছে পাঠিয়ে দেয়। এবং বাইবেল বলে, বস্তুত অরামের অল্প লোক বিশিষ্ট সৈন্যদল আসিল, আর সদাপ্রভু তাহাদের হস্তে অতি বৃহৎ সৈন্যদল সমর্পণ করিলেন, কারণ লোকেরা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিল। এইরূপে অরামীয়েরা জোয়াসের বিচার সাধন করিল। দ্বিতীয় বংশাবলী ২৪ অধ্যায় ২৪ পদ। জোয়াস জিহুদার দক্ষিণে ৪০ বছর ধরে রাজা ছিলেন এবং ভেবেছিলেন যে এই পৃথিবীর সব। তিনি যুদ্ধে আহত হয়েছিলেন এবং তার আধিকারিকরা যাজক জিহোয়াদার পুত্রদের রক্তের জন্য ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছিল। নবম রাজা অমৎস্য যদিও সৎ ছিলেন কিন্তু অসম্পূর্ণ জীবনযাপন করেছিলেন। জোয়াসের পুত্র অমৎস্য দক্ষিণ জিহুদার নবম রাজা হয়েছিলেন। তিনি দৃঢ়তার সাথে জিহুদার দক্ষিণকে স্থাপন করেছিলেন এবং তার পিতা জোয়াসকে হত্যাকারী দাসদের হত্যা করেছিলেন, কিন্তু মোশির ব্যবস্থা অনুসারে তিনি তাদের সন্তানদের হত্যা করেননি। এবং ইদোমের বিরুদ্ধে যুদ্ধে তিনি ঈশ্বরের বাক্য শুনেছিলেন এবং জয়ের জন্য ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন। কিন্তু অমৎস্য যখন ইদোমীয়দের হত্যা করেছিলেন এবং ফিরে এসেছিলেন তখন তিনি নিহতদের দেবতাদের নিয়েছিলেন এবং তাদের সামনে উপাসনা করেছিলেন এবং ধূপ জ্বালিয়েছিলেন। তাই ঈশ্বর অমৎস্যের উপর রেগে গেলেন এবং তাকে তিরস্কার করার জন্য একজন ভাববাদীকে পাঠিয়ে বললেন, ওই লোকদের যে দেবগণ আপনার হস্ত হইতে আপন প্রজাদিগকে উদ্ধার করে নাই, আপনি তাহাদের অন্বেষণ কেন করিয়াছেন? দ্বিতীয় বংশাবলী ২৫ অধ্যায় ১৫ পদ। কিন্তু অমৎস্য সেই ভাববাদীর কথা শোনেননি এবং আবার তিনি সেই ভাববাদীর কাছ থেকে সতর্ক বাণী পেয়েছিলেন, যিনি বলেছিলেন, আমি জানি ঈশ্বর আপনাকে বিনষ্ট করিবার সংকল্প করিয়াছেন, কেননা আপনি এই কার্য করিয়াছেন আর আমার পরামর্শে কান দেন নাই। দ্বিতীয় বংশাবলী ২৫ অধ্যায় ১৬ পদ। অবশেষে অমৎস্য উত্তর ইসরায়েলের জিহোয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং যুদ্ধ করেছিলেন, কিন্তু পরাজিত হয়েছিলেন এবং জিহোয়াস অমৎস্যকে বন্দী করেছিলেন। এই যুদ্ধের বিষয়ে বাইবেল বলে, কারণ লোকেরা ইদোমীয় দেবগণের অন্বেষণ করিয়াছিল বলিয়া তাহারা যেন শত্রু হস্তগত হয়, তজ্জন্য ঈশ্বর হইতে এই ঘটনা ঘটিল। দ্বিতীয় বংশাবলী ২৫ অধ্যায় ২০ পদ। বাইবেল বলে, সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য অমৎস্য তাহা করিতেন, তথাপি আপন পিতৃপুরুষ দাউদের ন্যায় করিতেন না। তিনি আপন পিতা জোয়াসের সমস্ত কার্যানুসারে কার্য করিতেন।
দ্বিতীয় রাজাবলী 14:2 অমৎস্য শতাপ্রভুর সাক্ষাতে যাহা ন্যায্য তাহা করিতেন বটে, কিন্তু একাগ্র চিত্তে করিতেন না। দ্বিতীয় বংশাবলী 25:2 অমৎস্য 29 বছর ধরে দক্ষিণ জিহুদার রাজা হিসেবে এই পৃথিবীতে বাস করেছিলেন এবং তিনি তার পিতা জোয়াশের মতো ষড়যন্ত্রকারীদের দ্বারা মারা গিয়েছিলেন। দশম রাজা উশীয় বা অশরীয় তার পিতার পুত্র হিসেবে বেঁচেছিলেন। অমৎস্যের পুত্র উশীয় দক্ষিণ জিহুদার দশম রাজা হয়েছিলেন। উশীয়ের বিষয়ে বাইবেল বলে, অশরীয় আপন পিতা অমৎস্যের সমস্ত কার্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন। দ্বিতীয় রাজাবলী 15:2 দ্বিতীয় বংশাবলী 26:4 আর ঈশ্বরীয় দর্শনে বুদ্ধিমান যে সক্রিয়, তাহার জীবনকালে তিনি ঈশ্বরের অন্বেষণ করিতে থাকিলেন, আর যতকাল সদাপ্রভুর অন্বেষণ করিলেন ততকাল ঈশ্বর তাহাকে কৃতকার্য করিলেন। দ্বিতীয় বংশাবলী 26:5 আর তিনি যাত্রা করিয়া পলিস্টীয়দের সহিত যুদ্ধ করিলেন এবং গাতের প্রাচীর, জবনির প্রাচীর এবং অস্ততের প্রাচীর ভাঙিয়া ফেলিলেন এবং অস্তত অঞ্চলে ও পলিস্টীয়দের মধ্যে কতকগুলি নগর নির্মাণ করিলেন। আর ঈশ্বর পলিস্টীয়দের, গুরবাল নিবাসী আরবীয়দের ও মিওনীয়দের বিরুদ্ধে তাহাকে সাহায্য করিলেন। দ্বিতীয় বংশাবলী 26:6-8 উশীয় জিহুদার দক্ষিণে দুর্গ স্থাপন করেছিলেন এবং মহান সহায়তায় তার নাম প্রসারিত করেছিলেন। কিন্তু যখন তিনি শক্তিশালী হয়ে ওঠেন তখন তার হৃদয় গর্বে পূর্ণ হয়ে যায়। তিনি মন্দ কাজ করেছিলেন এবং ধূপের বেদিতে ধূপ জ্বালানোর চেষ্টা করেছিলেন, যা কেবল পুরোহিতরাই করতে পারতেন। তারপর তিনি ঈশ্বরের দ্বারা আঘাতপ্রাপ্ত হন এবং মৃত্যুর দিন পর্যন্ত কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং একটি পৃথক বাড়িতে বসবাস করেন। তার পুত্র যোথম রাজপ্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং দেশের লোকেদের উপর শাসন করেছিলেন। উশীয় দক্ষিণ জিহুদার রাজা হিসেবে 52 বছর বেঁচেছিলেন এবং পরে মারা যান। 11তম রাজা যোথম সততার সঙ্গে চলতেন কিন্তু অসম্পূর্ণ জীবনযাপন করতেন। উশিয়ের পুত্র যোথম জিহুদার একাদশ রাজা হয়েছিলেন। তিনি শতাপ্রভুর গৃহের উচ্চতর দ্বার গাঁথাইলেন এবং ওফলের দেয়ালের অনেক স্থান গাঁথাইলেন। আর তিনি জিহুদার পর্বতময় প্রদেশের নানা স্থানে নগর এবং নানা বনে গড় ও দুর্গ নির্মাণ করিলেন। আর তিনি অম্মন সন্তানগণের রাজার সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে জয় করিলেন। তাহাতে অম্মন সন্তানগণ সেই বৎসরে তাহাকে 100 তালন্ত রৌপ্য, 10 সহস্র কোর গম ও 10 সহস্র কোর জব দিল এবং দ্বিতীয় ও তৃতীয় বৎসরেও অম্মন সন্তানগণ তাহাকে তত দিল। দ্বিতীয় বংশাবলী 27:3-6 এইরূপে যোথম শক্তিমান হইলেন, কেননা তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে আপন পদ ব্যবস্থিত করিয়াছিলেন। দ্বিতীয় বংশাবলী 27:6 যোথম সম্বন্ধে বাইবেল বলে, যোথম সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন, আপন পিতা উশীয়ের সমস্ত কার্যানুসারে কার্য করিতেন। দ্বিতীয় রাজাবলী 15:34 যোথম আপন পিতা উশীয়ের সমস্ত কার্যানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহা করিতেন, কিন্তু সদাপ্রভুর মন্দিরে যাইতেন না এবং লোকেরা তৎকালেও দুরাচরণ করিত। দ্বিতীয় বংশাবলী 27:2 দক্ষিণ জিহুদা আক্রমণ করার জন্য ঈশ্বর অরামের রাজা রদশিনকে এবং রমলিয়ের পুত্র পেকহকে পাঠিয়েছিলেন। যোথম জিহুদার রাজা হিসেবে 16 বছর বেঁচেছিলেন এবং পরে মারা যান। 12তম রাজা আহোস সৎ ছিলেন না এবং মন্দতায় জীবনযাপন করতেন। যোথমের পুত্র আহোস দক্ষিণ জিহুদার দ্বাদশ রাজা হয়েছিলেন। বাইবেল বলে যে আহোস 20 বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া জেরুসালেমে 16 বৎসর কাল রাজত্ব করেন। তিনি আপন পিতৃপুরুষ দাউদের ন্যায় আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহা করিতেন না, কিন্তু ইসরায়েলের রাজাদের পথে চলিতেন, এমনকি সদাপ্রভু ইসরায়েল সন্তানগণের সম্মুখ হইতে যে জাতিগণকে অধিকারচ্যুত করিয়াছিলেন, তাহাদের ঘৃণিত ক্রিয়ানুসারে আপন পুত্রকেও অগ্নির মধ্যে দিয়া গমন করাইলেন। আর তিনি নানা উচ্চস্থলিতে, নানা পাহাড়ের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বলিদান করিতেন ও ধূপ জ্বালাইতেন। দ্বিতীয় রাজাবলী 16:2-4 দ্বিতীয় বংশাবলী 28:1-4 এইভাবে ঈশ্বর অরামের রাজার হাতে আহোসকে তুলে দেন এবং সিরিয়া ও ইসরায়েলের উত্তর দিকের মিত্র বাহিনীরা তাকে আক্রমণ করে এবং তারা জিহুদার দক্ষিণে প্রচণ্ডভাবে শ্বাসরোধ করে হত্যা করে। একদিনে 1,20,000 সৈন্যকে হত্যা করে, 2 লক্ষ লোককে বন্দী করে, দক্ষিণের জিহুদার ধন সম্পত্তি লুণ্ঠন করে এবং তাদেরকে সমরিয়ায় নিয়ে যায়। তখন আহোস ঈশ্বরের কাছে না গিয়ে অসুরের রাজার কাছে একজন বার্তাবাহক পাঠিয়ে বলেছিলেন, আমি তোমার দাস ও সামন্ত, এসো আমাকে অরামের রাজা ও ইসরায়েলের রাজার হাত থেকে রক্ষা করো, যিনি আমাকে আক্রমণ করেছিলেন। এবং প্রভুর মন্দিরে ও তিনি রাজপ্রাসাদের ধন ভাণ্ডারে পাওয়ার রূপা ও সোনা নিয়ে আশিরিয়ার রাজার কাছে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। আহোস তার সঙ্গে দেখা করার জন্য অসুরের রাজার শাসিত দামেস্কে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি বেদি দেখেছিলেন। তিনি এর সমস্ত কাঠামো, শৈলী এবং পদ্ধতি আঁকেন এবং
এবং এটি দক্ষিণের জিহুদার যাজক উরিয়ের কাছে পাঠিয়েছিলেন এবং উরিয় অঙ্কন অনুসারে বেদিটি তৈরি করেছিলেন। আহস আশুরিয়া থেকে ফিরে এসে বেদির সামনে বলি উৎসর্গ করেছিলেন এবং ঈশ্বরের মন্দিরের সামনে যে পুরানো বেদিটি ছিল তা নবনির্মিত বেদির উত্তর দিকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। আর তিনি যাজক উরিয়কে লোকদের বলিদানের জন্য একটি নতুন বেদি ব্যবহার করতে এবং কেবলমাত্র যখন তাকে ঈশ্বরের উদ্দেশ্যে সম্বোধন করা হয় তখনই হোমের বেদি ব্যবহার করতে বলেছিলেন এবং যাজক উরিয় তার আদেশ অনুযায়ী কাজ করেছিলেন। উপরন্তু আহস তার ইচ্ছামতো মন্দিরের বাসনপত্রের অবস্থান পরিবর্তন করেছিলেন এবং অসুরের রাজাকে ভয় পেয়ে বিশ্রামবারের সময় রাজার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সমস্ত পথ যা ঈশ্বরের মন্দিরে ছিল এবং প্রভুর মন্দিরের বাইরে নির্মিত প্রবেশদ্বারগুলি সরিয়ে দিয়েছিলেন। বাইবেল বলে, আর ক্লেশের সময় তিনি সেই আহস রাজা শতাপ্রভুর বিরুদ্ধে আরও সত্য লঙ্ঘন করিলেন, কারণ দম্মেশকের যে দেবগণ তাহাকে আঘাত করিয়াছিল তিনি তাহাদের উদ্দেশ্যে বলিদান করিলেন আর কহিলেন, অরামীয় রাজাদের দেবগণে তাহাদের সাহায্য করেন, অতএব আমি তাহাদের উদ্দেশ্যে বলিদান করিব, তাহাতে তাহারা আমারও সাহায্য করিবেন, কিন্তু তাহারাই তাহার ও সমস্ত ইসরায়েলের বিনাশের কারণ হইল। দ্বিতীয় বংশাবলী 28 অধ্যায় 22-23 পদ। এছাড়াও লেখা আছে যে, পরে আহস ঈশ্বরের গৃহের পাত্র সকল একত্র করিলেন, ঈশ্বরের গৃহের সেই সকল পাত্র কাটিয়া খণ্ড খণ্ড করিলেন, শতাপ্রভুর গৃহের কবাট সকল রুদ্ধ করিলেন এবং জেরুসালেমের প্রত্যেক কোণে আপনার জন্য যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আর তিনি অন্য দেবগণের উদ্দেশ্যে ধূপ জ্বালাইবার নিমিত্ত জিহুদার প্রত্যেক নগরে উচ্চস্থলী নির্মাণ করিলেন। এইরূপে তিনি আপন পিতৃপুরুষদের ঈশ্বর শতাপ্রভুকে অসন্তুষ্ট করিলেন। দ্বিতীয় বংশাবলী 28 অধ্যায় 24-25 পদ। জিহুদার প্রত্যেকটা শহর তিনি দেব দেবতাদের উদ্দেশ্যে বলি উৎসর্গ করার জন্য উঁচু স্থানগুলো নির্মাণ করেছিলেন এবং তার পূর্বপুরুষদের ঈশ্বর শতাপ্রভুর ক্রোধকে উস্কে দিয়েছিলেন। প্রথমে অসুরের রাজা যখন তার অনুরোধ শুনেছিলেন তখন তিনি অরামের লোকদের আক্রমণ করেছিলেন এবং অরামের রাজা রদশিনকে হত্যা করেছিলেন। তবুও ইদোমীয়রা আবার আক্রমণ করে এবং পলিস্টীয়রাও আক্রমণ করে, তারা গ্রামগুলি দখল করে এবং সেখানে বাস করে। বাইবেল বলে, কেননা ইসরায়েল রাজ আহসের জন্য শতাপ্রভু জিহুদাকে নত করিলেন, কারণ তিনি জিহুদার স্বেচ্ছাচার এবং শতাপ্রভুর বিরুদ্ধে নিতান্তই সত্য লঙ্ঘন করিয়াছিলেন। দ্বিতীয় বংশাবলী 28 অধ্যায় 19 পদ। কিন্তু আহস এই সমস্যার সমাধান করার জন্য ঈশ্বরের কাছে যাননি, কিন্তু তিনি কেবল অসুরের রাজার কাছে একজন বার্তাবাহক পাঠিয়ে আবার সাহায্য চাওয়ার মাধ্যমে পরিস্থিতির সমাধান করার চেষ্টা করেছিলেন। আবার আহস ঈশ্বরের মন্দির, রাজ্যের এবং রাজকুমারদের বাড়ির সম্পত্তি নিয়েছিলেন এবং সেগুলি অসুরিয়ার রাজাকে দিয়েছিলেন। কিন্তু এই সময় অসুর রাজা, যার কাছে আহস তার উপহার পাঠিয়েছিলেন, তার কাছে এসেছিলেন কিন্তু তাকে সাহায্য করেননি এবং বিনিময়ে তাকে আক্রমণ করেছিলেন। এইভাবে আহস জিহুদার দক্ষিণে 16 বছর ধরে রাজা হিসেবে বেঁচেছিলেন। তিনি ভেবেছিলেন যে এই পৃথিবীর সব এবং তারপর তিনি মারা যান। 13তম রাজা হিশকিয় কেবলমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে বেঁচেছিলেন। আহসের পুত্র হিশকিয় দক্ষিণ জিহুদার ত্রয়োদশ রাজা হয়েছিলেন। হিশকিয় সম্বন্ধে বাইবেল বলে, তিনি প্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিলেন, যেমন তাহার পিতা দাউদ করিয়াছিলেন। হিশকিয় আপন পিতৃপুরুষ দাউদের সমস্ত কার্যানুসারে শতাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন। তিনি উচ্চস্থলীর সকল উচ্ছিন্ন করিলেন এবং স্তম্ভ সকল ভগ্ন করিলেন এবং আশেরা মূর্তি ছেদন করিলেন, আর মসি যে পিত্তলময় সর্প নির্মাণ করিয়াছিলেন তাহা ভাঙিয়া ফেলিলেন, কেননা সেই সময় পর্যন্ত ইসরায়েল সন্তানগণ তাহার উদ্দেশ্যে ধূপ জ্বালাইত এবং তিনি তাহার নাম নহুষ্টন রাখিলেন। তিনি ইসরায়েলের ঈশ্বর শতাপ্রভুতে নির্ভর করিতেন, আর তাহার পরে জিহুদার রাজগণের মধ্যে কেহ তাহার তুল্য হন নাই, তাহার পূর্বেও ছিলেন না। বাস্তবিক তিনি শতাপ্রভুতে আসক্ত ছিলেন, তাহার পশ্চাৎ গমন হইতে ফিরিলেন না, বরং শতাপ্রভু মসিকে যে সকল আজ্ঞা দিয়াছিলেন সেই সমস্ত পালন করিতেন। আর শতাপ্রভু তাহার সহবর্তী ছিলেন। তিনি যে কোনো স্থানে যাইতেন বুদ্ধিপূর্বক চলিতেন। আর তিনি অসুর রাজের অধীনতা অস্বীকার করিলেন, তাহার দাসত্বে আর থাকিলেন না। দ্বিতীয় রাজাবলী 18 অধ্যায় 3-7 পদ, দ্বিতীয় রাজাবলী 29 অধ্যায় 2-31 অধ্যায় 21 পদ। এবং ঈশ্বরের জন্য প্রদত্ত হৃদয় দিয়ে তিনি মন্দিরকে পবিত্র করেছিলেন এবং সম্পূর্ণ বলি উৎসর্গ করেছিলেন। তারা নিস্তার পর্ব পালন করল, যা অনেকদিন ধরে পালন করা হয়নি, এবং বাইবেল বলে, এই রূপে জেরুসালেমে বড় আনন্দ হইল, কেননা ইসরায়েল রাজ দাউদের পুত্র সলোমনের সময়াবধি জেরুসালেমে এই প্রকার হয় নাই। দ্বিতীয় বংশাবলী 30 অধ্যায় 26 পদ। এই সমস্ত বিশ্বস্ত কাজ করার পরে তিনি অসুর রাজ দ্বারা আক্রান্ত হয়েছিলেন, যা ইসরায়েলের উত্তরকে ধ্বংস করেছিল। প্রথমে হিশকিয় অসুরের রাজার কাছে একজন লোককে পাঠিয়ে বলেছিলেন, আমি দোষ করিয়াছি, আমার নিকট হইতে ফিরিয়া যাউন, আপনি আমাকে যে ভার দিবেন তাহা আমি বহন করিব। তাহাতে অসুরের রাজা জিহুদার রাজ হিশকির 300 তালন্ত রৌপ্য ও 30 তালন্ত স্বর্ণ দণ্ড নিরূপণ করিলেন। দ্বিতীয় রাজাবলী 18 অধ্যায় 14 পদ।
তখন তিনি আপন অধ্যক্ষগণের ও বীর্যবান লোকদের সহিত নগরের বহিস্থিত অনুই সকলের জল বদ্ধ করিবার মন্ত্রণা করিলেন এবং তাহারা তাহার সাহায্য করিলেন। অতএব অনেক লোক একত্র হইয়া সমস্ত অনুই ও দেশের মধ্য দিয়ে প্রবাহিত স্রোত বদ্ধ করিল। তাহারা কহিল, অসুর রাজগণ আসিয়া কেন অনেক জল পাইবে? আর তিনি আপনাকে বলবান করিয়া সমস্ত ভগ্ন প্রাচীর গাঁথিয়া দুর্গ সমান উচ্চ করিলেন। আবার তাহার বাহিরে আরেক প্রাচীর গাঁথিলেন ও দাউদ নগরস্থ মিল্ল দৃঢ় করিলেন এবং প্রচুর অস্ত্রশস্ত্র ও ঢাল প্রস্তুত করিলেন। আর তিনি লোকদের উপরে সেনাপতি দিগকে নিযুক্ত করিলেন এবং নগরদ্বারের চকে আপনার নিকটে তাহাদিগকে একত্র করিয়া এই চিত্ততোষক বাক্য কহিলেন। দ্বিতীয় বংশাবলী 32 অধ্যায় 3 থেকে 6 পদ। হিজকিয়্যাহ তাহাদের বললেন, তোমরা বলবান হও, সাহস করো, অসুর রাজের সম্মুখে ও তাহার সঙ্গী সমস্ত লোক সমারোহের সম্মুখে ভীতকি নিরাশ হইও না, কারণ তাহার সহায় অপেক্ষা আমাদের সহায় মহান। মাংসময় বাহু তাহার সহায়, কিন্তু আমাদের সাহায্য করিতে ও আমাদের পক্ষে যুদ্ধ করিতে আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সহায়। তখন লোকেরা জিহুদার রাজ হিজকিয়্যাহর বাক্যে নির্ভর করিল। দ্বিতীয় বংশাবলী 32 অধ্যায় 7-8 পদ। তা সত্ত্বেও অসুরীয় আক্রমণ থামেনি। হিজকিয়্যাহকে আক্রমণ করার জন্য জেরুসালেমে একটি বড় সৈন্যদল পাঠানো হয়েছিল এবং অসুরীয় রাজার সেনাপতি বলেছিলেন, কোন জাতির দেবতা কি অসুরীয় রাজার হাত থেকে তার দেশ মুক্ত করেছেন? দ্বিতীয় রাজাবলী 18 অধ্যায় 33 পদ। দ্বিতীয় বংশাবলী 32 অধ্যায় 13 থেকে 14 পদ। এই দেশগুলির দেবতাদের মধ্যে কে আমার হাত থেকে তাদের দেশ রক্ষা করতে পেরেছে? কিভাবে সদাপ্রভু আমার হাত থেকে জেরুসালেমকে রক্ষা করতে পারেন? এটা ছিল দক্ষিণ জিহুদার ঈশ্বরের নিন্দা করা। হিজকিয়্যাহ যখন এই কথা শুনলেন তখন তিনি তার বস্ত্র ছিঁড়ে ফেললেন, চট পড়লেন, ঈশ্বরের মন্দিরে প্রবেশ করলেন এবং ভাববাদী যিশাইয়ের কাছে একজন লোককে পাঠিয়ে বললেন, হিজকিয়্যাহ এই কথা বলেন, অদ্যকার দিন সংকটের, অনুযোগের ও অপমানের দিন, কেননা সন্তানগণ প্রসবদ্বারে উপস্থিত, কিন্তু প্রসব করিবার শক্তি নাই। জীবন্ত ঈশ্বরকে টিটকারি দেবার জন্য আপন প্রভু অসুর রাজের প্রেরিত রবশাকি যে সকল কথা কহিয়াছে, হয়তো আপনার ঈশ্বর সদাপ্রভু সেই সমস্ত শুনিবেন এবং তাহাকে এই সকল কথার জন্য তিরস্কার করিবেন, যাহা আপনার ঈশ্বর সদাপ্রভু শুনিয়াছেন। অতএব যে অবশিষ্টাংশ এখনো আছে, আপনি তাহার নিমিত্ত প্রার্থনা উৎসর্গ করুন। দ্বিতীয় রাজাবলী 19 অধ্যায় 3 ও 5 পদ। এবং যিশায় ভাববাদীর সাথে চিৎকার ও প্রার্থনা করেছিলেন। এরপর যিশায় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর বলেছিলেন, তোমাদের কর্তাকে এই কথা বলো, সদাপ্রভু এই কথা কহেন, তুমি যাহা শুনিয়াছ ও যাহা বলিয়া অসুর রাজের দাসেরা আমার নিন্দা করিয়াছে, সেই সকল কথায় ভীত হইও না। দেখো, আমি তাহার মধ্যে এক আত্মা দিব এবং সে কোন সংবাদ শুনিবে, শুনিয়া আপন দেশে ফিরিয়া যাইবে, পরে আমি তাহারই দেশে তাহাকে খড়গ দ্বারা নিপাত করিব। দ্বিতীয় রাজাবলী 19 অধ্যায় 6-7 পদ। অসুরের রাজা এবং তার দাস রবশাকি বারবার জিহুদা ও ঈশ্বরের নিন্দা করেছিলেন, কিন্তু হিজকিয়্যাহ ঈশ্বরের মন্দিরে অপবাদের চিঠি নিয়ে গিয়েছিলেন। ঈশ্বরের সামনে তা খুলে প্রার্থনা করেছিলেন, কহিলেন, হে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, করুপদয়ে আসীন, তুমি কেবলমাত্র তুমি পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর, তুমি আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ। হে সদাপ্রভু, কর্ণপাত করিয়া শোনো, হে সদাপ্রভু, চক্ষু উন্মিলন করিয়া দেখো। জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিবার জন্য সনহেরিব যে সকল কথা বলিয়া পাঠাইয়াছে, তাহা শুনো। সত্য বটে, হে সদাপ্রভু, অসুরের রাজারা জাতিগণকে ও তাহাদের দেশ সকল বিনষ্ট করিয়াছে এবং তাহাদের দেবগণকে অগ্নিতে নিক্ষেপ করিয়াছে, কারণ তাহারা ঈশ্বর নয়, কিন্তু মনুষ্যের হস্তের কার্য, কাষ্ঠ ও প্রস্তর। এই জন্য উহারা তাহাদিগকে বিনষ্ট করিয়াছে। অতএব এখন, হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, বিনতি করি, তুমি তাহার হস্ত হইতে আমাদিগকে নিস্তার করো, তাহাতে পৃথিবীর সমস্ত রাজ্য জানিতে পারিবে যে, হে সদাপ্রভু, তুমি কেবল তুমি ঈশ্বর। দ্বিতীয় রাজাবলী 19 অধ্যায় 14 থেকে 19 পদ। তখন ঈশ্বর ভাববাদী যিশায়ের মাধ্যমে বলেছিলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, তুমি অসুর রাজ সনহেরিবের বিষয়ে আমার কাছে প্রার্থনা করিয়াছ, তাহা আমি শুনিলাম। দ্বিতীয় রাজাবলী 19 অধ্যায় 20 পদ। কারণ আমি আপনার নিমিত্ত ও আপন দাস দাউদের নিমিত্ত এই নগরের রক্ষার্থে ইহার ঢাল স্বরূপ হইব। আর সেই রাতে ঈশ্বরের এক দূত এসে অসুরীয়দের শিবির থেকে 1,85,000 জন সৈন্যকে হত্যা করেছিলেন এবং অসুরের রাজা সনহেরিবকেও তার নিজের দাসেরা হত্যা করেছিল। এছাড়াও সেই মুহূর্তে হিজকিয়্যাহ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মারা যেতে চলেছিলেন এবং ভাববাদী যিশায় বলেছিলেন, সদাপ্রভু এই কথা বলেন, তোমার গৃহের ব্যবস্থা করো, কেননা তুমি মরিবে আর উদ্ধার পাইবে না। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 1 পদ। তারপর কোন ডাক্তার বা জাগতিক শক্তির কাছে যাওয়ার পরিবর্তে হিজকিয়্যাহ প্রাচীরের দিকে ফিরে গভীরভাবে কাঁদতে থাকেন এবং প্রার্থনা করেন, সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতের সত্যে ও একাগ্র চিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে
যাহা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয় অতিশয় রোদন করিতে লাগিলেন। 2 রাজাবলী 20 অধ্যায় 2-3 পদ। তারপর আবার ঈশ্বরের বাক্য ভাববাদী যিশায়ের কাছে এসে তাকে এই কথাগুলি বলেছিলেন, তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিজকিয়কে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম। দেখো, আমি তোমাকে সুস্থ করিব, 3য় দিবসে তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে, আর আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব, এবং অসুরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব। আর আমি আপনার নিমিত্ত ও আপন দাস দাউদের নিমিত্ত এই নগরের ঢাল স্বরূপ হইব। 2 রাজাবলী 20 অধ্যায় 5-6 পদ। ঈশ্বর যে তাকে নিরাময় করবেন তার একটি চিহ্ন হিসেবে হিজকিয় তার ছায়াটিকে 10 ধাপ পিছনে নিতে বলেন। ঈশ্বর এটা শোনেন এবং ছায়াটাকে 10 ধাপ পিছনে নিয়ে যান। এরপর ঈশ্বর হিজকিয় ও জেরুসালেমের অধিবাসীদের তাদের সমস্ত শত্রুদের হাত থেকে উদ্ধার করেছিলেন এবং সর্বত্র তাদের রক্ষা করেছিলেন, এবং বেশ কয়েকজন ব্যক্তি প্রভুর কাছে উপহার নিয়ে এসে হিজকিয়কে দিয়েছিলেন। সেই সময় থেকে বলা হয়েছিল যে হিজকিয় সমস্ত জাতির চোখে সম্মানিত হয়েছিলেন, কিন্তু এটাই শেষ। তিনি এমন একজন রাজা ছিলেন যিনি অসুরীয়দের আক্রমণকে পরাজিত করেছিলেন, যিনি উত্তর ইসরায়েলকে ধ্বংস করেছিলেন, মিশরকে হুমকি দিয়েছিলেন এবং একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিলেন, একটি মারাত্মক রোগ থেকে উদ্ধার পেয়েছিলেন এবং এর একটি চিহ্ন হিসেবে সূর্যের ছায়ার প্রত্যাবর্তনের অলৌকিক ঘটনাও দেখিয়েছিলেন। এবং এমন আর কোনো মানুষ ছিল না যার গৌরবময় সম্মান ছিল এবং শেষ অবধি ঈশ্বর এটি করেছেন বলতে পেরেছিলেন। বাইবেল বলে, কিন্তু হিজকিয় প্রাপ্ত উপকারানুসারে প্রতিদান করিলেন না, কারণ তাহার মন গর্বিত হইয়াছিল। অতএব তাহার এবং জিহুদার ও জেরুসালেমের উপর ক্রোধ উপস্থিত হইল। 2 বংশাবলী 32 অধ্যায় 25 পদ। অধিকন্তু বাইবেল বলে, কিন্তু তাহার দেশে যে অদ্ভুত লক্ষণ দেখানো হইয়াছিল তাহার বিবরণ জিজ্ঞাসা করিতে বাবিলের অধ্যক্ষগণ দূতদিগকে পাঠাইলে ঈশ্বর তাহার পরীক্ষা করিবার নিমিত্ত তাহার মনে কি আছে সেই সকল জানিবার নিমিত্ত তাহাকে ত্যাগ করিয়াছিলেন। 2 বংশাবলী 32 অধ্যায় 31 পদ। বাবিলের রাজা, যিনি জানতেন না যে হিজকিয় সুস্থ হয়েছেন, তিনি শুনিলেন যে হিজকিয় অসুস্থ হয়েছেন এবং পত্র ও রাজাকে দান পাঠিয়েছিলেন। সেই মুহূর্তে ব্যাবিলন একটি উদীয়মান শক্তি ছিল এবং পরে তারা অসুরীয়দের ধ্বংস করবে। তখন হিজকিয় মনে মনে গর্ববোধ করলেন এবং বাবিলের দূতদের তার ভাণ্ডারের সবকিছু দেখালেন, যেন সেগুলি তারই শক্তি ও সম্পত্তি, যদিও তা ঈশ্বর ও ঈশ্বরের দত্ত বস্তু ছিল। সে নিজেকে প্রদর্শন করছিল। আর এই ধরনের কাজের প্রতিক্রিয়ায় তিনি ভাববাদী যিশায়ের তিরস্কার শুনেছিলেন, যিনি বলেছিলেন, দেখো, এমন সময় আসিতেছে যখন তোমার বাটিতে যাহা কিছু আছে এবং তোমার পিতৃপুরুষদের সঞ্চিত যাহা যা অদ্য পর্যন্ত রহিয়াছে সকলই বাবিলে নিত হইবে, কিছুই অবশিষ্ট থাকিবে না, ইহা সদাপ্রভু কহেন। আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইবে তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েকজন নিত হইবে এবং তাহারা বাবিল রাজের প্রাসাদের নপুংসক হইবে। 2 রাজাবলী 20 অধ্যায় 17-18 পদ। তখন হিজকিয় তার অহংকারের জন্য অনুতপ্ত হলেন এবং জেরুসালেমের অধিবাসীরাও তাই করল, যাতে হিজকিয়ের জীবদ্দশায় সদাপ্রভুর ক্রোধ তাদের উপর না আসে। হিজকিয় যিশায়া ভাববাদীর মাধ্যমে আসা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য কহিলেন তাহা উত্তম। 2 রাজাবলী 20 অধ্যায় 19 পদ। হিজকিয় জিহুদার দক্ষিণে 29 বছর রাজত্ব করার পর মারা যান। এই হলো রাজাদের কাহিনী। বাইবেল মূর্খ লোকদের গল্পের মাধ্যমে সবচেয়ে সম্পূর্ণ রাজা যীশুখ্রিস্টের প্রয়োজনীয়তা প্রকাশ করে। এই সকল রাজারা ভেবেছিল যে এই পৃথিবী সবকিছু, যদিও তাদের কিছু সময়ের জন্য ঈশ্বরকে প্রকাশ করার জন্য রাজার মর্যাদা দেওয়া হয়েছিল। এখন প্রতিটি রাজার ইতিহাস অতিবাহিত হওয়ার সাথে সাথে আমরা একজন যীশুখ্রিস্টকে আবিষ্কার করি, যিনি আরও স্পষ্ট হয়ে উঠছেন। যীশুখ্রিস্টকে প্রকাশ করে সেই ঈশ্বরের প্রেমের গল্প চলতে থাকবে। আমেন।